তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথম ভিডিওটা স্টার্ট করার সাথে সাথে যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জানি ভিডিওতে ভিউ আসবে না, তারপরও চলুন ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে 90 দশকের বাংলাদেশ। এখনকার ডিজিটাল বাংলাদেশে পোলাপান যা কিছু শিখছে না শিখছে তা হয়তো জানি না, কিন্তু 90 দশকের দিনকালটা ছিল অনেকটা ভালো, অনেকটা মানে সুইট। এক কথায় বলতে গেলে অসাধারণ গ্রামীণ জীবনযাপন যে এতটা সুন্দর, আপনারা যদি ভিডিওটা না দেখেন বুঝতেই পারবেন না। একটা সময় ছিল আমাদের বাপ চাচা আত্মীয় স্বজন সবাই মিলে জমিতে কৃষিকাজ করতো, তারা ধান ফসল ফলাইতো, কতই না সুন্দর লাগতো, এগুলো দেখতে অনেকটা ভালো লাগতো। বাট এখনকার আধুনিক দুনিয়ায় এইসবের আর কিছুই নাই, কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বাট এইসব দেখে অনেকটা কষ্ট লাগে। আগের জীবনগুলোই অনেকটা ভালো ছিল ভাই। তবে এখনকার যে জীবনগুলো, এই জীবনের কোনো মূল্যই নেই, কারণ দেশ যতই দূরে যাচ্ছে, যতই সাল পাল্লাচ্ছে, ততই দেশ আপডেট আর ডিজিটাল হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামের মতো মজাটা আগের মতো এখন আর নাই। কত সুন্দর দেখলে প্রাণটা একদম জুড়িয়ে যায়, মনে হয় আগের মতো আগের দিনকাল যদি আবার ফিরে আসতো, হয়তো আমরা খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম। এখনকার যেমন সবাই দেখা টাকা পয়সার পাওয়ার, যাদের টাকা আছে ওরাই বড় লোক, ওরাই সবকিছু। আরে ভাই, আপনারা হয়তো জানেন না, শুধু আপনাদের টাকা পয়সা দিয়ে কিছুই হবে না, মরলে তো সব মাটি। আপনি টাকা পয়সা কামিয়ে যাবেন, আপনি মারা গেলে টাকা পয়সার সাথে নিয়ে যাবেন না। কিন্তু গ্রামের যে জীবনটা, যারা গ্রামে বসবাস করে, গ্রামে থাকে, তারা হয়তো বুঝতে পারে যে গ্রামের জীবনটা কতটা সুন্দর। আম কাঁঠালের দিন আসলে খুব সুন্দরভাবে অরিজিনাল খাবারগুলা খাইতে পারে। যখন ধান লাগাবে, জমিতে ফসল ফলাবে, এইগুলো কতই না ভালো লাগে। তারপর কত কিছু করে ওনারা। শীতকাল আসলে অনেক ধরনের পিঠা বানায়, তারা পিঠা খায়। তারপর যখন হাল চাষের দিন আসবে, তারা গরু দিয়ে হাল চাষ করবে, কতই না সুন্দর লাগে। এসব দেখলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। আমার মতে মনে হয় আল্লাহ আগে যদি আমাদের এই পৃথিবীটাকে, অথচ আমাদের এই দেশটাকে শুধু আগের মতো করে দিত, পুনরায় 90 দশকের মতো, তাহলে হয়তো খুব ভালো হইতো, অনেকটা সুন্দর লাগতো, অনেকটা ভালো লাগতো, আরাম আয়েসে দিনকাল কাটাতে পারতাম। এই ফুটেজগুলো দেখলে একদম কলিজা জুড়িয়ে যায়, মন চুই চুই, একদম মনে হয় যে পাতলা হালকা, খুব হালকা হয়ে গেছি, মাথা মুথা একদম ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বসবাস করতেছি ভাই। তবে এখন তো আর এসব দিন নাই, এসব দিন চলে গেছে। এগুলো দেখলে আমার চোখ দিয়ে এখন কেন জানে পানি চলে আসে, কারণ এতই না সুন্দর, এতই না ভালো ছিল, আর এখন দেশটা কি হয়ে গেল। মানে মনের শান্তি কাকে বলে, এইসব দেখলে এক কথায় বলতে গেলে শান্তি, একটা শান্তি চলে আসে। আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে কিন্তু ভালো লাগতেছে। আমি জানি না কার কাছে কতটুকু ভালো লাগে, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ, অনেকটা অস্বাভাবিক, খুব স্বাভাবিক কার্যকলাপ এগুলা। যারা নাকি খুব সুন্দরভাবে চলতো, খুব ভালোভাবে চলতো, সবাই মিলে একসাথে হাঁটতো, একসাথে হাট বাজারে যাইতো, খাওয়া দাওয়া করতো। আর শীতের দিন আসলে রোদের আলোতে, রোদের মাঝে সবাই গিয়ে বাইরে বসে ভাত খাবার খাইতো, কতই না সুন্দর লাগতো। আর এখনকার দেশটা কি আপডেট, কি আধুনিক, কি ডিজিটাল। এখনকার বাচ্চারা তো এসি ছাড়া অ্যান্ড মোবাইলে কার্টুন দেখে ছাড়া ভাতই খাইতে পারে না। আর আগেকার যুগে কতই অসাম ছিল। তো গাইস, ভিডিওটা এতটুকুই, মানে কন্টেন্টটা ভালো লাগছিল বিধায় আমি নিয়ে আসছি। জানি না আপনাদের মনটা কতটুকু জয় করতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে, নিজের ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।